আপনারা এখন যে পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছেন, এই পাহাড়ের নাম হলো জাবালে সুর। কোন পাহাড় বলেন? এই যে জাবালে সুর, জাবালে সুর বা জাবালে সাউর বলে। এই পাহাড়ের মধ্যেই এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়টা এটাই হলো সেই জাবালে সাউর। এই পাহাড়ের একেবারে উপরে একটা পাথর দেখা যাচ্ছে, দেখেন একেবারে উপরে, দেখছেন একেবারে উপরে যে পাথরটা, এই পাথরটার এখানেই হলো গর্তটা। এই যে গুহাটা রাসূল সাল্লাল্লাহু যেই গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অবস্থান করছেন, এখানেই হলো সেই গুহাটা। এখানে রাসূল সাল্লাল্লাহু আসা মাত্র মুহূর্তের মাঝে নবীজির যে গুহাতে ঢুকলেন, ওই গুহার উপরে মাকড়সা জাল বুনে দিল। এরপরে পাশে আপনার কবুতরের বাসা ডিম পেড়ে দিল। যখন কাফের বেঈমানরা আসলো, এসে একজন বলতেছে এই বাসার ভিতরে আছে, আরেকজন বলতেছে তুই কি ব্যাক কর নাকি। এই মাত্র যদি লোকগুলো আসতো তাইলে তো বাসা জাল বানানোর কথা ছিল না, অথচ একেবারে মনে হইতেছে পুরান একটা বাসা। সুবহানাল্লাহ কন্যা হিকমত কার বলেন? আল্লাহর বন্ধু এখানে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ও নবী, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসছেন, মুহূর্তের মাঝে মাকড়সা জাল বুনে দিল, কবুতর ডিম পেড়ে দিল। একজন বলতেছে যে তুমি তো ব্যাককেল, যে এখানে যদি লোক ঢুকতো তাইলে তো বাসা থাকতো না, কবুতরও থাকতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনতেছেন, আবু বকরও শুনতেছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাদের সাথে শুধু আমরা দুইজন নয়, আমরা তিনজন এখানে আছি। এক হলো আল্লাহ পাক আছেন, আর হলো আমরা দুইজন আছি। সুবহানাল্লাহ। তো নবীজি এখানে অবস্থান করেছেন, এখান থেকে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো সেই এই পাহাড় থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হিজরতের দিকে রওনা করেছেন। আপনারা তো সেই মদিনা থেকে আসছেন বাসে কইরা, তারপরে আমাদের অনেকের কষ্ট হয়েছে, পা ফুলে গেছে, ব্যথা, অনেক কষ্ট হয়েছে আপনাদের। অথচ আল্লাহর নবী কত কষ্ট কইরা এই রৌদ্র, এই পাহাড়, এই পাথর এগুলোকে উপেক্ষা করে তিনি সেই মদিনাতুল মুনাওয়ারা গেছেন। তো আমরা এখানে আসছি রাসূলকে মহব্বত করে, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى আল্লাহ মক্কাতুল মুকাররমা জিয়ারা, আল্লাহ হুজ্জাজ ইকরামদেরকে নিয়ে আল্লাহ আমরা দুইজন মুআল্লিম সাহেব আল্লাহ ওনাদেরকে নিয়ে এসেছি। মেহেরবানি করে আল্লাহ আজকের এই জিয়ারাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা জাবালে সুরের কাছে দাঁড়িয়েছি আল্লাহ, যে পাহাড়ের মধ্যে নবীজির পা মোবারক লেগেছে, যে পাহাড়ের মধ্যে আল্লাহ নবী শুয়েছিলেন আল্লাহ, এই বরকতপূর্ণ পাহাড়ের কাছে দাঁড়িয়েছি। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে আল্লাহ নবী পাকের তাওয়াজ্জু, নবী পাকের ফায়েজ, নবী পাকের মহব্বত আমাদের প্রত্যেকের জন্য কবুল করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা নবী পাকের শাফায়াত, নবী পাকের জিয়ারত আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এখানে যারা হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ, প্রত্যেকের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। যারাই আসছে প্রত্যেকের উমরাকে কবুল করেন আল্লাহ তাআলা। এই উসিলা আমাদের প্রত্যেকের নাজাতের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা যার মনে যেই নেক আশা আছে কবুল করে নেন আল্লাহ। বারবার মক্কা মদিনা আসার জন্য কবুল করে নেন আল্লাহ।
আল্লাহ সবার কষ্টগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ, খাস করে প্রত্যেকের নেক আশাগুলোকে কবুল করে নেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।